ঝিলমিল লাগে রে রঘু ডাকাতের নতুন গান চলে এসেছে। গানটা দেখলাম এবং শুনলাম। গানটা কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি, গেয়েছে ঈশান এবং সুচিস্মিতা। দেব এবং ইদিকা পাল গানটার মধ্যে ফিচার করছে। তো কেমন লাগলো গানটা শুনতে এবং দেখতে? প্রথমে যদি আসি অডিও পার্টটার কথাতে, গানটা কিন্তু আমার শুনে বেশ ভালো লাগলো। আমি গানটা লুপে বেশ কয়েকবার শুনলাম এবং শোনার পরেই বলছি গানটা আমার শুনে কিন্তু বেশ ভালো লেগেছে। বেশ ভালো একটা কম্পোজিশন আছে, স্পেশালি যেখান থেকে বিটটা যখন উঠছে ওই জায়গাতে গানটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। এবং ঈশান সুচিস্মিতা দুজনেই গানটা বেশ ভালো গেয়েছে, লিরিক্সগুলো ভালো লেখা হয়েছে। তো গানটা কিন্তু আমার শুনে কিন্তু বেশ ভালো লাগলো। গানটার অডিও পার্টটার কথা বললাম, গানটা শুনে আমার বেশ ভালো লেগেছে। এবার সে ভিডিও পার্টটার কথাতে, তো ভিডিওটা কিন্তু বলবো যে বেশ ভালো হয়েছে। পিকচারাইজেশন, কালার গ্রেডিং, সেগুলো কাজ কিন্তু ভালো হয়েছে। গানটার মধ্যে যে মেকিং সেগুলো দেখতে কিন্তু ভালো লাগছে। দৃশ্যায়ন কিন্তু ভালো হয়েছে। এবং এই দেব এবং ইদিকা পালের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা কিন্তু শুনতে কিন্তু মানে দেখতে কিন্তু সুন্দর, দেখতে কিন্তু ভালো লাগছে আর কি। মানে প্রথম কথা দেবদার কথা যদি বলি, সে যেরকম ফিজিকটা বানিয়েছে না, তাকে দেখতে ব্যাপক লাগছে, সলিড লাগছে তাকে দেখতে। এবং তার সাথে ইদিকা পালকে খুব মিষ্টি লাগছে দেখতে। আর দেবদার যে ফিজিকটা, যে বড়সড় ফিজিক, মানে সেটা বোঝা যাচ্ছে কখন, যখন ইদিকা পাল যখন কাছে যখন আসছে। মানে ইদিকা পালের তো একটু ছোটোখাটো চেহারা, তো এবার যখন সে কাছে আসছে যখন বোঝা যায় দেবদা, তখন না পুরো সেটা সে দানব, মানে সেই বলে না যে বিউটি অ্যান্ড বিস্ট, পুরো সেই রকম লাগছে দেখতে আর কি। মানে পুরো দানব ফিজিক মানে দেবদা এটার জন্য, ছবিটার জন্য আর কি। তো দুজনকে দারুণ লাগছে দেখতে এবং কালার গ্রেডিং, দৃশ্যায়ন খুবই ভালো হয়েছে। তো দেখা যায় গানটা সিনেমার মধ্যে কীভাবে প্লেসমেন্ট করা হয় সেটা দেখার মধ্যে বিষয় হবে, সেটা অর্গানাইজার দেখার মধ্যে বিষয় হবে সেটা। তো তোমাদের গানটা কেমন কী লেগেছে কমেন্ট করে জানাও। তো চলো, সাবস্ক্রাইব করে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।